হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। দেখো, ABTA টেস্ট পেপারস 2021 টু 2022 অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য যে টেস্ট পেপার বেরিয়েছে সেখান থেকে আজকে একটা পেজ গ্রামার এবং তোমাদের ভোকাবুলারি যে থাকে সেটার সিমিলার মিনিং যে থাকে সেগুলো কিন্তু আজকে সলভ করে দিচ্ছি। দেখো, পেজ 26 অর্থাৎ 26 নম্বর পাতায় এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। প্রথমেই দেখো, প্রপার ফর্মস অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপটা লিখতে হবে। কোয়েশ্চেন 4, সাম পুলিশমেন দেখো হ্যাভ অ্যারেস্ট ওয়ান পারসন ফ্রম পোর্ট এরিয়া অন ফ্রাইডে লাস্ট অর্থাৎ গত শুক্রবার একজন মানুষকে গ্রেপ্তার করেছে কিছু পুলিশ। যেহেতু গত শুক্রবার, দেখো ফ্রাইডে লাস্ট অতীতকাল, তাই এখানে কিন্তু পাস্ট ইনডিফিনাইট হবে, উত্তরটা হবে অ্যারেস্টেড। তাই সঠিক উত্তর হবে অ্যারেস্টেড। তোমরা ভুল করে কিন্তু হ্যাভ অ্যারেস্টেড করবে না, যেহেতু অতীতের ঘটনা তাই সেখানে কিন্তু অ্যারেস্টেড হবে। তারপরে দেখো, দ্য ম্যান অর্থাৎ লোকটি, দেখো হ্যাজ বিন ফাউন্ড তাকে দেখতে পাওয়া গেছে। তারপরে লেখা আছে যে ফাউন্ড অর্থাৎ লোকটি নিজে দেখেছিল। তারপরে দেখো ওয়াজ ফাউন্ড অর্থাৎ তাকে দেখতে পাওয়া গিয়েছিল। স্মাগলিং গোল্ড অর্থাৎ সোনা পাচার করতে, দেখো দেখতে পাওয়া গিয়েছিল প্যাসিভ ভয়েস, ফার্স্ট ইনডিফিনাইট, তাই উত্তরটা হবে ওয়াজ ফাউন্ড। ওকে, তোমরা ওই ব্লাঙ্কসের জায়গায় লিখবে ওয়াজ ফাউন্ড। তারপরে দেখো, নাও দ্য ম্যান ইজ ইন প্রিজন, না ওয়াজ ইন প্রিজন, না হ্যাজ বিন ইন প্রিজন। সাধারণভাবে বোঝাচ্ছে যে সে এখন জেলে আছে, তাই সহজে এটা ইজ উত্তর হবে। দ্য ম্যান ইজ ইন প্রিজন। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন 5, এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ব্যবহার করতে হবে। উই স্টপড আমরা থেমেছিলাম দুপুরের খাবার জন্য, তাই এখানে ফর বসবে। উই স্টপড ফর লাঞ্চ ইন আ স্মল রেস্টুরেন্ট, একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা থেমেছিলাম, এখানে কিন্তু এ বসবে। ওকে, নট ফার ফ্রম দ্য টাউন যেটা শহর থেকে বেশি দূরে নয়। পরের বাক্যটা দেখো, উই টুক রেস্ট ফর ড্যাশ আওয়ার অর্থাৎ আমরা 1 ঘন্টা রেস্ট নিয়েছিলাম, ফর অ্যান আওয়ার হবে, কারণ আওয়ার হলে কি হয় অ্যান বসে আমরা জানি, অর্থাৎ এখানে এইচটা উচ্চারণ হচ্ছে, তাই এখানে এ আওয়ার না হয়ে অ্যান আওয়ার হবে। এবং শেষেরটা পড়ে নাও, অ্যান্ড দেন স্টার্টেড আওয়ার জার্নি। এরপরে দেখো বিয়ের দাগে যে ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে যে প্রশ্নগুলো রয়েছে, শ্যাল উই হেল্প হার অর্থাৎ আমরা কি তাকে সাহায্য করব, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো তাহলে দেখো এটা হচ্ছে প্রশ্নবাচক বাক্যে রয়েছে, তাই যেহেতু প্রশ্ন আর এখানে হার হচ্ছে অবজেক্ট, তো হার থেকে হচ্ছে সি হয়ে যাবে সাবজেক্ট, আর সি হওয়ার জন্য উইল ব্যবহার হয়, আর যেহেতু প্রশ্ন তাই আগে বসবে উইল, তাই উত্তরটা হচ্ছে উইল সি। আর বি নতুন করে বসবে যেহেতু এটা ভয়েস চেঞ্জ হচ্ছে, উইল সি বি। আর হেল্প থেকে হেল্পড হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ব্যবহার হয়। আর উই থেকে হচ্ছে বাই আস। ওকে, উইল সি বি হেল্পড বাই আস। কোয়েশ্চেন 2, দেখো ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। সুনিতা সেড টু মি উইল ইউ টেক টি অর কফি, সুনিতা আমাকে বলল যে তুমি চা অথবা কফি খাবে। প্রশ্নটাকে কিভাবে দেখো উত্তরটা করবে, এটা যেহেতু প্রশ্নবাচক বাক্যে রয়েছে, সরি এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে। ওকে, ঠিক আছে, কিন্তু মনে রাখবে ন্যারেশন চেঞ্জ করার পর কিন্তু আর সেক্ষেত্রে প্রশ্নবাচক বাক্যটা থাকবে না, তখন সেটা ফুল স্টপ হয়ে যাবে। তো দেখো সুনিতা সেড টু মি, এই সেড টুর জায়গায় তুমি বসিয়ে দাও আস্কড। ওকে, সুনিতা আস্কড মি, যেহেতু উইল দিয়ে প্রশ্ন আছে অর্থাৎ WH ওয়ার্ড নেই, তাই এখানে ইফ বসবে। ইফ সুনিতা আমাকে জিজ্ঞেস করেছে অর্থাৎ ইউ মানে কি আমি, তো তাই এখানে হবে ইফ আই। তারপর দেখো উইল টেক টি অর কফি ছিল অর্থাৎ আই অনুযায়ী,
আমি এখানে উড ব্যবহার করব। মনে রাখবে এখানে কিন্তু উড যে ব্যবহার করছি কেন, কারণ সাধারণভাবে এখন উইল কথাটা সব জায়গাতেই প্রায় বসে, যার জন্য এখানে আয়ের পরে কিন্তু আমরা উড ব্যবহার করতেই পারি। তাই আই এখানে উইল থেকে উড হয়ে যাচ্ছে, কারণ ন্যারেশন চেঞ্জ হচ্ছে বলে। আই উড টেক রেস্ট অর কফি। কোয়েশ্চেন 3, আই এম শিওর অফ হিজ সাকসেস মেক ইট কমপ্লেক্স। অর্থাৎ এই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। দেখো আমি 3ভাবে করেছি, তুমি যে কোনো একটা করবে তাহলেই হবে। প্রথমত করেছি দেখো আই এম শিওর দ্যাট, অর্থাৎ আমি নিশ্চিত যে, হি উইল গেট সাকসেস, অর্থাৎ এই অংশটা দেখো দ্যাট হি উইল গেট সাকসেস, এটা নাউন ক্লজ এখানে করে দিয়েছি। এখানে গেট দেওয়ার পর সাকসেসটাকে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্যাট হি উইল গেট সাকসেস, যে সে সফলতা পাবে, আমি নিশ্চিত। তারপরে দেখো একইভাবে এটাকে মানে একটু ঘুরিয়ে করা হয়েছে যে আই এম শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, আমি নিশ্চিত যে সে হবে সফল। যে বি ভার্ব দেওয়ার পর এখানে অ্যাডজেক্টিভ বসেছে সাকসেসফুল। আরেকটা দেখো আই এম শিওর দ্যাট হি উইল সাকসিড, আমি নিশ্চিত যে সে সফল হবে, সরাসরি এখানে সাকসিড সরাসরি ভার্ব বসে গেছে। এরপরে দেখো সি এর দাগে ফ্রেজাল ভার্বস ইউজ করতে বলা হয়েছে। ইউ শুড প্রিজার্ভ সামথিং ফর ফিউচার ইউজ, অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা উচিত। যে প্রিজার্ভ কথার অর্থ সংরক্ষণ করা বা সঞ্চয় করা, যেটার ফ্রেজাল ভার্ব হবে পুট বাই। আচ্ছা, দ্য ব্রাদার্স কোয়ারেলড ওভার দেয়ার প্রপার্টি, অর্থাৎ ভাইগুলি তাদের সম্পত্তি নিয়ে লড়াই করছিল। কোয়ারেলড আছে দেখো, এটা পাস্ট ফর্ম, তাই উত্তরটা যেহেতু ফল আউট, তোমাদেরকে করতে হবে ফেল আউট। খেয়াল করো বানানটা FELL, ফল আউট নয়, এটা হবে ফেল আউট। এরপরটা দেখো ওয়ান শুড লিভ স্মোকিং ফর আ হেলদি লাইফ, একজনের উচিত স্বাস্থ্যকর জীবনের জন্য ধূমপান ত্যাগ করা। এই যে লিভ কথার অর্থ হলো ত্যাগ করা, যেটার ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ আপ। যেহেতু লিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই তুমি গিভ আপেরও কোনো রকম চেঞ্জ করবে না, গিভ আপ এটাই লেখা থাকবে। একদম শেষে দেখো কোয়েশ্চেন 6, এটা হচ্ছে সিমিলার মিনিং ফ্রম আনসিন প্যাসেজ, অর্থাৎ এখানে যে আনসিনটা ছিল সেখানে সিমিলার মিনিংগুলো কি কি সেটা আমি তোমাদের করিয়ে দিচ্ছি। তোমরা যদি আনসিনটা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। দেখো পসিবল টু ডু ইজিলি, অর্থাৎ কোনো কাজ সহজে করা সম্ভব এমন বোঝালে কি হয়, দেখো ফিজিবল, এটা দেখবে তোমাদের ওই প্যাসেজে আছে ফিজিবল। তারপরে দেখো আ পারসনস নিক নেম অর ফ্যামিলিয়ার নেম, অর্থাৎ একজনের ডাক নাম বা পরিচিত নাম, অর্থাৎ কেউ কোনো নামে বিখ্যাত হলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় সব্রিকুয়েট। কোয়েশ্চেন 3, রাইটিং অর ড্রয়িং অন আ ওয়াল ইন এ পাবলিক প্লেস, পাবলিক প্লেসে কোনো দেওয়ালে লেখা বা ছবি আঁকা, যেটাকে বলা হয় দেওয়াল লিখন, সেটাকে কি বলা হয়, দেখো গ্রাফিটি, এই শব্দটাও কিন্তু ওখানে তোমরা পাবে। শেষে দেখো এক্সেসিভ ক্রেডুলাস বিলিফ দ্যাট ইজ নট বেসড অন হবে, এখানে বেসড অন হিউম্যান রিজন অর সায়েন্স, অর্থাৎ বিজ্ঞান বা কোনো যুক্তির উপর নির্ভর না করে অন্ধবিশ্বাস। ওকে, ক্রেডুলাস মানে হচ্ছে গভীর বা অন্ধবিশ্বাস, ক্রেডুলাস বিলিফ। আচ্ছা, সেটা কি হবে, সুপারস্টিশন, অর্থাৎ কুসংস্কার। ওকে, এটা এখানে কিন্তু তোমাদের এটাও প্যাসেজে রয়েছে। তো আজকের এই পেজটা এখানে শেষ করলাম, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। যদি এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।